নাগরাজ তক্ষক নিজের শত্রুদের পরাজিত করার জন্যে আপনি আমাদের সাহায্য করবেন? অবশ্যই। এই সুযোগেরই প্রতীক্ষায় ছিলাম আমি। অনেক বছর জঙ্গলে গোপন থেকে সাধনা করেছি আমি। নিজের মায়াকে শক্তিশালী করেছি, নিজের বিষকে ভয়ঙ্কর করেছি আমি। পাণ্ডু পুত্র অর্জুনের জন্য আমি আপনার বাণের অগ্রে থাকব। বাণ অঙ্গরাজ কর্ণের হবে, বিষ আমার হবে, বিজয় আপনার হবে, প্রতিশোধ আমার হবে। অর্জুনের মৃত্যু অবশ্যই হবে। এটা উচিত নয়। তুমি আমার সামর্থ্যের উপর বিশ্বাস রাখো। আমি কোনো প্রকার ছলনা ব্যতীত অর্জুনকে বধ করে দেব, কিন্তু এটা অধর্ম হবে মিত্র। অঙ্গরাজ কর্ণ, আপনার আজ অধর্ম মনে হচ্ছে, কিন্তু বিজয় প্রাপ্ত হওয়ার পশ্চাতেই আমরা ধর্ম ও অধর্মের ব্যাখ্যাই বদলে দেব। বিজয়ের পশ্চাতে আমরা আমাদের কার্যকে ধর্ম ঘোষিত করে দেব। বিজয় লাভকারীর কেবল কথাই ধর্ম হয়ে থাকে। আর ভুলে যাবেন না, তক্ষক যুদ্ধে অংশগ্রহণ করে অর্জুনকে বধ করলে আপনার প্রতিজ্ঞা আর আপনার প্রাণ দুটোরই রক্ষা হবে। অঙ্গরাজ কর্ণ, আমার নাম নিয়ে যে বাণ আপনি নিক্ষেপ করবেন তার উপর আমি বিরাজমান হয়ে আপনার শত্রুর অঙ্গে বিষ ভরে দেব। আমার স্পর্শ হওয়া মাত্র আপনার শত্রুর মৃত্যু হবে। আমি যেই বাণে বিরাজমান হয়ে প্রহার করব সেটার আপনার শত্রুর কাছে কোনো উত্তর থাকবে না। আমি যেই বাণে বিরাজ করব সেই বাণ আপনার জন্য আরেকটি শক্তি অস্ত্র হয়ে উঠবে অঙ্গরাজ কর্ণ।
পুত্র কর্ণ? রাজমাতা, আশীর্বাদ দিতে এসেছেন না জীবন ভিক্ষা? আপনার 4 পুত্রের জীবন তো পূর্বেই দিয়ে দিয়েছি রাজমাতা। দেহ থেকে যদি একটি অংশও কেটে যায় তবে তার পীড়া সমগ্র দেহকে ভোগ করতে হয় পুত্র। সেই প্রকারে যখন কোনো মায়ের সন্তানের জীবন সংকটাপন্ন থাকে তবে সেই মায়ের প্রাণও সংকটাপন্ন হয়। আমার তোমার কাছে একটি অনুরোধ, নিজের মায়ের উপর একটি কৃপা করে দাও পুত্র। আমি জানি তুমি প্রতিশ্রুতিবদ্ধ, সেই কারণে তোমাকে তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে বলবো না, কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুর আভাস অপেক্ষায় এটা উত্তম যে আমি এক্ষুনি মরে যাই। আর আজ যখন তুমি নিজের ভ্রাতা অর্জুনের সম্মুখে দাঁড়িয়ে থাকবে তখন আমি আমার মৃত্যুর আভাস পাব। এই কারণে পুত্র আমি তোমার কাছে মিনতি করছি যে আমাকে এই মুহূর্তে মৃত্যু প্রদান করো। আপনি কি বলছেন মাতা? এক যোদ্ধার মাতার মুখ থেকে এরূপ শব্দ শোভা দেয় না রাজমাতা। এই রণভূমিতে না জানি কত মাতার কত পুত্রের বলিদান হয়েছে, তাদের ক্রন্দন স্মরণ করুন। আপনি রাজমাতা, সমগ্র রাজ্যের মাতা আপনি, আপনার পুত্ররা সমর্থ। যদি তারা জ্ঞাত হয় যে তাদের সুরক্ষার জন্য আপনি নিজের প্রাণ ত্যাগ করতে চান, তাদের সামর্থ্যে কালিমা লাগবে। কিন্তু পুত্র, মাতা পুত্রদের শক্তি হয়, তাদের বিশ্বাস হয়। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার পুত্রদের তাদের কর্তব্যকে নির্বাহ করতে দিন। কিন্তু পুত্র, আপনার পুত্রের তার নিজের শপথ স্মরণে থাকবে। সমগ্র বিশ্ব মাতা কুন্তিকে 5 সমর্থ পুত্রের মাতা হিসেবে জানবে। এই যুদ্ধ সমাপ্তির পরও এই সত্যই থাকবে। কেবল একটাই মিনতি পুত্র, জীবনভর আমি তোমার জন্ম রহস্য গোপন রেখেছি। হৃদয়ে চাপানো
প্রস্তরের ন্যায়। প্রথমে আমার সাহস পরাজিত হয়েছে, পশ্চাতে তোমার আত্মবিশ্বাস জয়লাভ করেছে, আর এখন এই যুদ্ধে একজন মায়ের মমতা পরাজিত হতে চলেছে। এই কারণে আমি তোমার কাছে মিনতি করছি পুত্র, যে এই যুদ্ধের পশ্চাতে আমাকে তোমার জন্ম রহস্য প্রকাশ করার অনুমতি দিয়ে দাও পুত্র।